আমি দেখি একটা ফুচকাটা টেস্ট করি। নমস্কার সবাই রে, আজকে একটা নতুন ভিডিও। এখন তো গ্রীষ্মের ছুটি চলে, স্কুল সব বন্ধ, তো বাবুও বাড়িত, দুপুরবেলা আমিও বাড়িত, কিচ্ছু কাজ করার নাই। গরমে দেখি তা করতাম, কিচ্ছু তো ভালো লাগে না, তো ভাবলাম কয়েকদিন ধরে ভাবলাম যে ফুচকা বাজারও যাইরাম, ফুচকা খাইলাম ঠিক আছে, কিন্তু বাড়ির ভিতরে ভাবলাম ফুচকা মানে একটু তৃপ্তির মতো একদম বেশি করে খাইতাম। এখানে তো দাঁড়াইয়া দোকানে দাঁড়িয়ে তো একদম হুট হুট করে বেশি খাওয়া যায় না। তো ফুচকা আমার খুব ভালো লাগে খাইতে, এবং এনারা খুব ফুচকা খাইতে অনেক ভালো লাগে। তো ভাবলাম আজকে একটু ফুচকা বানানি যাক দুপুরবেলা। বাড়ির মধ্যে তেঁতুলা আছে, ফুচকা পাঁপড় কিনে আনছি। অ্যাকচুয়ালি ফুচকাটি তো বানানো কষ্ট, বাদ দিই, তাহলে ডিস্টার্ব করে লাভ নাই। তো ফুচকা পাঁপড় লইয়েই পড়ছি। তো ফুচকা পাঁপড় ভাজা হইব, তেঁতুল আছে বাড়ির মধ্যে, শুকনা তেঁতুল আছে, তেঁতুল শুকাই রাখা হইব জলের মধ্যে। জল জিরা আনছি, চাট মশলা আনছি দিয়ে একটা টেঙ্গি একটা জল বানানো হইব ফুচকার। আর ফুচকা পাঁপড় ভাজিয়া আলু ভর্তা করা হইব, করে আজকে দেখানো হইব। তো ভাবলাম বানাইলাম যখন, ভাবলাম একটা ছোটো একটা ভিডিও বানাইলাই সবার লোক শেয়ার করা যাক। তো ফুচকার লিগা আলু সিদ্ধ, এই যে দেখুন উনি তো আলু নিয়ে বসে আছেন। তো প্রথমে আলু কুকারের মধ্যে সিদ্ধ দিলাম, কুকারে সিদ্ধ দিলে মোটামুটি একদম সফট হয়ে যাব। তারপর দেখাইলাম বাকিটা আস্তে আস্তে কেমনি গীতা করি। সো আলু কাটা চলতেছে, ওই ভাবা ফুল লইব কুকার তো ফটকে সিদ্ধ হয়েছে। এখানে হবে এখন ফুচকা, ফুচকা রান্না হবে গরমে। আলু কাটা ওর এই আইসে আরো দুইটা ভাই, আমরা ভিডিওর মধ্যে জঙ্গলি ভাই হিসেবে চিনে সবে, তারাও আজকে ফুচকা খাওয়ার লেগা তারাও আইসে আজকে। ভালো মতো দইয়া ফুচকাটি কুকারের মধ্যে দিয়া প্রেসার কুক করা হইব। মা ঘুম থেকে উঠে গেছেন, বাবু উঠে গেছেন, তারা ভাইয়ে আইসে, এখন ফুচকা সিদ্ধ হইব। ওই যে ফুচকা বেশি সময় লাগতো না, আমি আলু সিদ্ধ কইতাম, আমি ফুচকা সিদ্ধ হইব। আলু সিদ্ধ হয়ে যাব, তারপরে ফুচকা ভাজা হয়ে যাব। তো আলু আগে সিদ্ধ হয়ে যাক, এরপরে দেখি ফুচকা বানানি দেখাইলাম। আলু সিদ্ধর লেখা বই গেছে, এখন ফ্রিজের মধ্যে কিতা তেঁতুল ভিজায় রাখা হয়েছে। তেঁতুল আছে, তেঁতুলের এটির কিতা কজনে, তেঁতুলের চুবড়া এটি ভিজায় রাখা হয়েছিল কালকে ঠান্ডা জলের মধ্যে। এটি চিপলে ই হয়ে পড়বো। এখানের মধ্যে মায় সকালবেলা 4টা আম কিনে আনা হয়েছে, আম কাটি এখন আম খাওয়া হইব। ওরা মার চেহারাটা দায়িত্ব না, আমার মারে আজকে খুব সুন্দর লাগে দেখতে। সবাই দেখুন, হুইয়েন সবে কমেন্ট করে কিরকম লাগে। এই আমার বাবার চেহারা খুব সুন্দর, বাবু তো আরো সুন্দর, এই দেখুন। হ্যাঁ সালমান খানের মতো। আর মারা কার মতো লাগে? মাধুরী দীক্ষিত নি, মায়ের কইরা বাংলাদেশের গায়িকা মমতাজের মতো লাগে বলে। তো দেখতে তো সুন্দর লাগে, দেখা যাক খাইয়া কি তা হয়। বেশি পাকনা আম আমার ভালো লাগে না, আমার এলাকা একটু একটু কাঁচা পাকনা মিলে আম। একটা আম তো ভালোই হয়েছে, এটা লোকাল। আমরা এখানে একজন লিয়া বইছে 4টা আম 30 টাকা, 40 টাকা কইছিল, পরে বাবু সুন্দর দিকে বাবুরে 30 টাকা দিলেছে। এই আমটা ঠিক হইব, আমার লিগা ভালো লাগবে। এদিকে চলে পেঁয়াজ কাটা, বউয়ে কাটের পেঁয়াজ, শাশুড়ি কাটের আম, আর এখানে আমাদের শ্বশুর মশাই। আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখলাম বাড়ছিলাম কোন আম কাটা শেষ হয়েছে, আর তারা খাইয়া খামনে আইছে দুইজন। আম খারাপ না, এত সুগাও নাই, মানে মিষ্টিটা একটু কম। একটু কম আছে মিষ্টিটা, বাট খারাপ না। কুচি 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 করে পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে। লবণ মরিচ দিয়ে মাকে আম খাওয়াইব এখন। তোরা খাইছিস নি? কিরম লাগছে? লাগছে। আমরা গাছের আম, পাকনা আম আমরা গাছের দিকে খাইয়া কিরকম। এটা বরং টকও আছে, মিষ্টিও আছে। বাজারে আম থেকে এটা খাইয়া মজা লাগছে, হালকা হালকা টকও আছে, মিষ্টিও আছে। আমরা গাছের আম, আমরা গাছের আম যে যা খাইতা খাইলাও, আইও আজও একটা আম। এটা খালাতাই রিলি খালাতাই বল দিলির মানে আম পারিয়া খাইলে।
এর মধ্যে সিটি মারি দিব, হয়ে গেছে মোটামুটি আলু সিদ্ধ। তখন শুধু ফুচকা বাঁচতাম, জলও এখানের মধ্যে হয়ে গেছে, তেঁতুল জল এই হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে, ফুচকাও সিটি মারি দিব ফুস 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 করে। এই যে ফুচকা না সরি আলুও সিটি মারি দিব, আর জাস্ট ফুচকাটা বাঁচবো, তারপরেই খাইয়া দেয়। দেখো 3-3টা আমের বড়া লিয়া কার একলা। খাও খাও খাও, আমি ফুচকা খাবো। এদিকে মধ্যে আলু ছোলা তো হয়ে যার, এদিকে টক জল, টক জলের মধ্যে বিট লবণ জলজিরা মিশবো, ও শুকনা মরিচ ভাজাও দেওয়া হয় বিটার মধ্যে, আলু ছোলানো হয়ে যার, তারপরে মরিচ ভাজিয়াও দেওয়া হইবে কিছু এটার মধ্যে, এরপরে ফুচকা ভাজা হয়ে যাব। বিট লবণ মিশানো হয়ে গেছে, এখানে গিয়া জলজিরা, জলজিরা কটা লাগবো? একটা তো দিছি, লাগবো না দোসাইটা ভালো করে, সবটাই লাগতো না। 2 প্যাকেট জলজিরা, জলজিরা বেশি দিও না, বেশি দিলে বেশি ফ্লেভার হয়ে যাবে। মিশাও, এটা দেখছাই সুবন দিলে জয় একটু দেখছে টেস্ট করে হয়েছে নি, লবণ টবণ হয়েছে নি, এরা তো একটু দেও। ঠিক আছে ঠিক আছে, না না খেতে শুকা বেশি নি, না না ঠিক আছে হইব পুরো পারফেক্ট। ঠিক আছে, তাহলে এটা এখন রাখি তো ফ্রিজে, একটা সময় একটু ঠান্ডা হোক, ফ্রিজটা খুলে রাখি দেবো এখন ফ্রিজে। আমরা পাপড় ভাজবো আগুন জ্বালাইয়া, তো মোটামুটি সব হয়ে গেছে, আলু চলানো হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, জল বানানো হয়ে গেছে, জাস্ট পাপড় ভাজবো, আলু ভর্তা আর মার খাইনি। তেল গরম হয়ে যার, এখানের মধ্যে বাচ্চা বাচ্চা রাখা হইব, কাগজ দেওয়া হয়েছে যাতে এক্সট্রা তেল যেটি আছে এটি টানি লাগে কাগজে, আর এখানে তেল গরমের অপেক্ষা। মোটামুটি গরম হয়ে গেছে, এই লোকে পাপড় তো এক লোকে 5টা আগে একটা দিয়া দেখি, দেখো এই গরম হয়েছে না এখনো ঠিক মতো গরম হয়েছে না, আর একটু গরম হতে লাগবো। এতলা বড় বড় ফুলের পাপড়টি, দেখুন বন্ধুরা কি বড় বড় এই একটি ফুলের, যে বড় বড় ফুলের এটা তো খাওয়া যায় মানে মুখের এত বড়, আমি তো খাইলাম, আমার তো মুখ বড়, আমি তো খাইলাম, তারা খাইতে পারবে না জানি না, আমিও পারবো। বাসমু মরিচ আলুর লিগা, আলু পটলের মরিচ শুকনা মরিচ ভাজিয়া দেন, ঝাল ঝাল করে আমরা বানাই মাছকে, ঝাল ঝাল। এই দেন আমার বোন, ওরা দেও তাই কথা দে, লেচু পারিয়া পারিয়া কষ্ট করেছে, নিয়ে দেন দেখাও তো না তারা থাকিস কোথায় যাবে, হাতে জাগান না, দিকে দেখাও, মরিচগুলো একদম কালো কালো করে মচমচা করে ভেজে ফেলেছি। এই দেখুন বন্ধুরা কতটুক বাচ্ছি, এখানে একটা 1 বাউল, এখানে আরেক বাউল, আর এখানের মধ্যে এখন আলু ভর্তা। বাবু জাল কম খাই, কিন্তু বাবুর লেগে রাখা হয়েছে ঝাল কম ছাড়া, জাল কমাই রাখা হয়েছে, আর এখানের মধ্যে হইব আমরা লেগা দেও, অল্প বিট লবণ, নর্মাল লবণ দেবো অল্প, আচ্ছা রিমসা ফুল, এটা লেগে নর্মাল সাদা লবণ দেও, আর একটু পেঁয়াজও দিলাও,
এবার মরিচ আর লবণ ভালো মতো চটকাইয়া দেন আর করে মিশানো হবে। তাই ছোট হইতে পারে কিন্তু তাই জাল খাইবে তালা। তুই জাল কম খাস না বেশি খাস? কম তাই জাল কম খায়। তুই বেশি না কম? বেশি বেশি। আর তারা দুটা জাল কম খায়। ওই খাই আমি চাল কমাই দিও জাল দিছে ঠিকছে এই দীক্ষা যা 10-20টা মিনিট দিই মরিচও খাইতা নাই আমরা কবে নাগামরিচ? একটা আইলে আমি নাগামরিচ 2-3টা খাইলে একলগে আমি তো হবে। ফুচকা জাল না হইলে হয় না, তারা ডরায় জাল, কিন্তু তাই তো ডরায় না, তাই ঝাল দিয়া খায় ডালিকা কানে দিয়া আমি ভালো মতো। কান্না তাই আমাদের জন্য ঝাল ঝাল আলু ভর্তা হয়ে গেছে গাইস। আমার বাবার জন্য এখানে কম ঝাল দিয়া একটু দিলাম বাবার লেখা, তাই একদম ঝাল কম খায়, একদম কম মরিচ, টমেটো একটা মরিচ বাস, অল্প পেঁয়াজ, 2টা আলু দিয়া। এটা হচ্ছে আমার বাবার লেখা, আর এটা হচ্ছে আমরা লেখা একদম ঝাল ঝাল। এখানে এক বাউল, এখানে এক বাউল, কমপ্লিট আমাদের ভর্তা বানানো। আমরা ফুচকা রেডি হয়ে গেছে বন্ধুরা, এখন ফুচকা টেস্ট করিয়া দেখবো কিরকম হয়। আচ্ছা ওকে এখন ফুচকা টেস্ট করবো, ফুচকা জলটা লো টেস্ট করে দেখলে ফুচকাটা কিরকম হয়েছে, ঝাল হয়েছে নি না। 10 টাকা ফুচকা এই দেখো, আর এখানে উপস্থিত আমার 2টা ছোট ভাই, 2টা ছোট বোন, তারা বৌদি ফুচকা বানার, দাদাই ফুচকা বানার। তারা এখন আমি একটা টেস্ট করিয়া দেখবো যে ফুচকাটা কিরকম হয়েছে জানাইমু। আর আরেকটা ভিডিও আইব, সেকেন্ড ভিডিও, এটার ভিতরে আমরা একটা ফুচকার কম্পিটিশন করবো, যে 1 মিনিটে কে বেশি ফুচকা খায়। তো এটা একটা ভিডিও আইব, এটা খুব ইন্টারেস্টিং ভিডিও আইব। যে না যে সবথেকে কম ফুচকা খাইবো 1 মিনিটের মধ্যে, মনে করেন কেউ 8টা কেউ 10টা খাইছে, যে সবথেকে কম ফুচকা খাইবো, আমি দেখি একটা ফুচকাটা টেস্ট করিয়া। হুম, আলু ভর্তা ঠিক আছে টকটা একটু বেশি হয়ে গেছে, টকটা অল্প জল মিশাও। তো আজকাল কি এতটুকুই, সেকেন্ড ভিডিওটা একটা পার্ট, ভিডিওর মধ্যে আমরা ফুচকা কম্পিটিশন করবো, যে তারাও থাকবো সব, আমরা আছি, মা বাবু সব। 1 মিনিটে খেয়ে সবথেকে বেশি ফুচকা হইতে পারে, 1 মিনিটে যে সবথেকে কম ফুচকা খাইবো তারা সে আসতে থাকবো, যে লেবু বা কাঁচা লঙ্কা একটা খাইতে লাগবো, যে হারবো। ঠিক আছে, এটা ইন্টারেস্টিং একটা ভিডিও হইব। তো সেকেন্ড ভিডিওটা দেখি, আর আজকের ভিডিওটা এতটুকুই, আমরা রেডি হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, বলতে কম্পিটিশন করবো। তো সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আর দেখতে থাকেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর সবাই আশীর্বাদ রাখেন যাতে এরকম আজ্ঞা দিতে পারে। সো আজকের লিগা টাটা।